আজকে আমি গতকালের একটি ব্লগ ভিডিও শেয়ার করব। তো গতকাল তো শুক্রবার ছিল, তো শুক্রবার তো বাজার সদাইয়ের দিন। তো সকাল করেই রাইসার বাবা সবজির বাজারে চলে গিয়েছিল। তো যেহেতু এক সপ্তাহের জন্য সবজি নিয়ে আসে, একটু দূরে আমাদের সবজির বাজার, তো একটু বেশি করেই সবজি নিয়ে আসছে। তো সবগুলো সবজি আমি এখন ব্যাগ থেকে বের করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতকালে তো খুবই মজার মজার সবজি পাওয়া যায়। তো এর মধ্যে আমার কাছে ফুলকপি আর সিম একটু বেশি ভালো লাগে। অন্যান্য সবজিও খাই, তবে ফুলকপি সিমটা কেন জানি একটু বেশি ভালো লাগে। শুধু আমার না, বলতে গেলে আমার পরিবারের সবারই সিম ফুলকপিটা একটু বেশি পছন্দ। সাথে কিন্তু দেশি টমেটো নিয়ে এসছে, তবে এখনকার টমেটোগুলো না একটু বেশি টক। যাই হোক, সবগুলো সবজি আমি ব্যাগ থেকে বের করে নিয়েছি, তবে পলি থেকে আমি খুলবো না, কারণ এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো সবজিগুলো গুছিয়ে আমি রান্না করতে চলে আসলাম। এমনিতেও আজকে একটু দেরি হয়ে গিয়েছে রান্না করতে। আর রান্না করতে এসে দেখি জিরার গুঁড়া নেই। তো আমি জটপট কিছু জিরা হালকা একটু টেলে নিয়েছি চুলায়, তারপর ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে দিয়ে একটু গুঁড়া করে নিচ্ছি। আর এই মিনি ব্লেন্ডারের জারটা আমার খুবই উপকারী একটা জিনিস। আমার তো প্রায় সময় দেখা যায় মশলা শেষ হয়ে যায় রান্না করতে এসে দেখি, তো জটপট এইটা দিয়ে আমি গুঁড়া করে নিই। তবে বড় ব্লেন্ডারও আছে আমার, তবে ওইটা বের করে একটু ঝামেলা। তো সবসময় আমি রান্নাঘরে পাশেই ছোটো ব্লেন্ডারটা রেখে দিই, যখন মশলা শেষ হয়ে যায় তারপর জটপট ব্লেন্ড করে নিই আর কি। তো এই তো আমি এখন মশলাটা করে রান্নাটা বসিয়ে দিলাম। তো আমি আজকে চিকেন রান্না করব। তো আমি প্রথমে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়েছি, আর সাথে কিন্তু আমি গোটা মশলাও দিয়ে দিয়েছি। তো যখন সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, তো এখন আমি এখানে আদা রসুন দিয়ে দিব। আর আদা রসুনটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবার জন্য। তারপর আমি এখানে শুকনা মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে তারপর আমি চিকেন দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর মতো চুলার আঁচটা কমিয়ে চিকেনটা কষিয়ে নিব। আর যত ভালো কষানো হবে রান্না টেস্টও কিন্তু তত ভালো আসবে। তো আমি তো সবসময় অনেকক্ষণ যাবৎ কষিয়ে নেই। তো তারপরে এই যে কষানোর পরে উপর দিয়ে খুবই সুন্দর তেলটা বেশি উঠবে। তারপর হঠাৎ ভাবলাম যে সাথে যদি কিছু সবজি দেই কেমন হয়। তো ঝটপট কিছু সবজি কেটে নিলাম, আর সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আরও একটু কষিয়ে নিব, যেহেতু আমি লেয়ার মুরগি রান্না করছি একটু তো সময় লাগবে। তো এই জন্য ভাবলাম যে এই পর্যায়ে সবজিগুলো দিয়ে আরও একটু তরকারির মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি চুলাটা কমিয়ে তারপর এদিকে আমি একটা কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ভাবলাম যে বিকেলের জন্য একটা কেক বানিয়ে নেই। তো আজকে আমি বানাচ্ছি অরেঞ্জ কেক। অরেঞ্জ কেকটা তো আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে, বিশেষ করে আমার কাছেও অরেঞ্জ কেকটা একটু বেশি ভালো লাগে। চকলেট কেকটা বাচ্চারা তো পছন্দ করে, তবে আমার কাছে তেমন ভালো লাগে না। তো এই তো আমি অরেঞ্জ কেকের ব্যাটারটা মোল্ডে নিয়ে নিলাম, আর একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি যাতে ভিতরের বাবলসগুলো বের হয়ে যায়, তাহলে কেকটা সুন্দর হবে। আর না হলে বড় বড় ফুটা থেকে যাবে, এই জন্য। তারপর আমি একটা ননস্টিকের সসপ্যান প্রিহিট করে নিচ্ছি, আর এখন আমি এখানে কেকের মোল্ডটা বসিয়ে দিব। আর এখন কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে কেকটা হয়ে যাবে, মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যেই কেকটা হয়ে যাবে। আর খুবই সফট হয় কেকটা। তো এই তো কেক বসিয়ে দিলাম, আর এদিকে তো চিকেনও রান্না হয়ে গিয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা, একদম তেলটা উপরে বেশি উঠেছে। তো এখন আমি চুলা বন্ধ করে দিব। সাথে কিন্তু আমি আরও কিছু তরকারি রান্না করে নিয়েছি, তখন আর ভিডিও করা হয়নি। আসলে এত ব্যস্ত থাকি ভিডিও করা সম্ভব হয় না। যতটুকু ক্লিপ নিতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর বিকেল বেলায় দুপুরে বানিয়ে রাখা কেকটি সুন্দর মতো ডেকোরেশন করে নিয়েছি। আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।